মর্নিং। ঘুম হলো? ফাটাফাটি ঘুম হয়েছে। সত্যি কথা বলতে এই কম্বলটা আর বালিশটা চাদরটা দেওয়ার ফলে ঘুমটা কিন্তু পুরো সাউন্ড স্লিপ হচ্ছে। কিন্তু ট্রেনে ঘুমটা বেশ ভালোই হয়, যদিও আমাদের সিটটা একটুখানি উল্টোপাল্টা পড়ে গেছে। আমার আর সৌমি দুজনেরই আপার বার্থ পড়েছে। সৌমি নর্মাল আপার, আমার সাইড আপার। ট্রেনে বসে সকালের চাটা কিন্তু খুব এনজয় করার মতো। আমরা কিন্তু একদম ঠিকঠাক টাইমে রিচ করে গেছি। এখন বেজেছে 9:15, পারফেক্ট টাইম একদম। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কলকাতা থেকে একটা অন্যরকম ভালো লাগছে বেশ। এনজিবি স্টেশনে এতটাই ভিড় যে আমাদের ড্রাইভার খুঁজে পেতে অনেকটাই আর কি অসুবিধা হলো। পুরো মাছের বাজার। হ্যাঁ, জামার কালার টালার বুঝিয়ে ফাইনালি আমরা ড্রাইভারকে খুঁজে পেয়েছি। মাছের বাজারে বলে না পাবদা পাড়ছে, এখানে কি বলছে বলো? এখানে বলছে গ্যাংটক দার্জিলিং পেলিং, এরকম একটা ব্যাপার। সো এটা আমাদের বাহন হতে চলেছে নেক্সট কিছু দিনের জন্য, মাহিন্দ্রা জাইলো। আমাদের জার্নি স্টার্ট করে দিলাম ফ্রম এনজিপি টু গ্যাংটক। যে গাড়িটা দেখছে মাহিন্দ্রা জাইলো, এটাতেই আমরা ট্রাভেল করবো ফর দ্য নেক্সট 5 to 6 days। আমাদেরই একজন ফ্যামিলি মেম্বার অর্পিতা দি, তাদের থেকে রেফারেন্সে আমরা এই গাড়িটা পাই। কিরকম লাগছে বলো? পাহাড় ফিলটা এখনো কিন্তু আসছে না। আসবে। এনাকে দেখছি, ইনি হচ্ছেন মিস্টার রূপেন। এনার সাথেই আমরা ঘুরবো। যাই হোক, ভালো করে ঘোরাবে আশা করছি। আমাদের জার্নি মোটামুটি আধ ঘন্টা স্টার্ট করেছি, মনটা যেন ভালো লাগছিল না, সেই পাহাড় ফিলটাই আসছিল না। বলে কত যেতে হবে রে বাবা। ফাইনালি দেখো এবার মনে হচ্ছে যে না, আমরা পাহাড়ে ঘুরতে এসেছি, এবারে তো খেলা জমবে নাকি। খুব অসম লাগছে। The first glimpse of the mountains. আর পারলাম না, উফ ফাটাফাটি। গাড়িতে বসে সত্যি আর মন টিকছে না। গাড়ির থেকে এই ভিউটা দেখছিলাম, বাট নেমে এসে তোমাদেরকে দেখানোর লোভ সামলাতে পারলাম না। আমাদের পাশ দিয়ে তিস্তা বয়ে চলেছে, ভিউটা দেখো জাস্ট। আমরা এখন কোথায় আছি বলো তো? সন্থেলে বলে একটা জায়গায়। তো এখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট করব। তো প্রথমেই উনি বললেন যে ব্রেকফাস্টটা করে নিতে। আমরা বললাম যে না, একটুখানি ওপরে উঠে পাহাড়ের ভিউ নিতে নিতে আমরা ব্রেকফাস্ট এনজয় করব। তো ব্রেকফাস্ট অর্ডার করে দেওয়া হয়েছে অ্যাজ ইউজুয়াল। পাহাড়ে আসলে মোমোটা তো চাকতেই হবে। আমি বলছিলাম আলুর পরোটা, সৌমি বললো না গ্যাংটক এন রুটে গিয়ে আলুর পরোটা খেলে ঠিক জানাবে না ব্যাপারটা, মোমো খেতেই হবে। তো আমরা অর্ডার করেছি চিকেন স্টিম মোমো আর হাক্কা নুডলস। এটা নাকি আমাদের ব্রেকফাস্ট। ম্যাডাম কিন্তু পুরোপুরি ভ্যাকেশন মোডে চলে গেছে, আমাকে দায়িত্ব দিয়েছে দেখো ভিডিওটাকে আপলোড করার জন্য। এখন আমি আপলোড করছি, তারপর পোস্ট করে দেবো, কারণ এরপর জানি না নেটওয়ার্ক কোথায় পাবো কি পাবো না। এখানে বসে কাজকর্ম করে ফেলছি, চার্জিং পয়েন্টও পেয়ে গেছি, চার্জও দিয়ে দিয়েছি, এখন সব কিছু রেডি করে রাখছি, তাই না? আমি মোমোর কথা ভাবছি। ও রোল রিভার্সাল হয়ে গেছে, আর কিছু বলার নেই। সত্যি কথা বলতে মোমো খাওয়ার ডিসিশনটা কিন্তু ভুল ছিল না। মোমোটা অসাধারণ খেতে, আর চাটনিটা সেই রকম ঝাল। আমরা এখন আছি কালিম্পংকে সাইডে রেখে আমরা এই রাস্তা ধরে চলে যাব গ্যাংটক। সত্যি কথা বলতে এনজিপি টু গ্যাংটকের এই জার্নিটা কিন্তু খুবই হেক্টিক। মানে 5-5.5 ঘন্টা একভাবে ওই গাড়িতে বসে থাকা, তার মধ্যে ওই এবড়ো কেবড়ো রাস্তা। কিন্তু গাড়িটা একটু চলার পরে যখন তুমি এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবে, তখন অতটা কিন্তু জার্নিটার হেক্টিক মনে হবে না। তো এটা আমাদের সেকেন্ড হল্ট, তাই তো? একদম দাঁড়িয়ে পড়লাম। হ্যাঁ, গ্রিনারি জায়গাটা, এখানে টেরেস ফার্মিং হয়েছে, গরুগুলো ঘাস খাচ্ছে, দারুণ লাগছে। মানে পিকচারাস্কিউ ল্যান্ডস্কেপ বলতে যা বোঝায় একদম তাই।
How many mountains to get some confidence? How many debates to earn some tailwind? The years pass, I'm still the same. दूध है? दूध नहीं है, इसको मुई बोलता है, ये दूध से बनाया है। ये क्या है? ये गाय का मिल्क से बनाया है इसको। ছাঁচ টাইপ का है। আচ্ছা, আমরা পৌঁছে গেছি রাংপো। এখানে হচ্ছে গিয়ে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এখানে লেখা রয়েছে দেখো, ওয়েলকাম টু সিকিম। সো ফাইনালি আমরা আমাদের গ্যাংটকের হোটেলে এসে রিচ করলাম। এখন বেজে গেছে 3:10। আমাদের বুকিং আছে সুমিত নর্লিং রিসর্ট অ্যান্ড স্পাতে। দুদিনের বুকিং আছে, আর পারা যাচ্ছে না, টায়ার্ড হয়ে গেছি কিন্তু না। হ্যাঁ, একটু টায়ার্ড লাগছে। হ্যালো, নমস্কার, থ্যাংক ইউ। আচ্ছা, রিসেপশনে চেক ইনের সময় কিন্তু একটা ট্রেডিশনাল ওয়েলকাম দেয়। इसको क्या बोलते हैं? This is khada. खदा। Khada, yes. ओके, थैंक यू, नमस्ते। এরা না ওয়েলকাম ড্রিঙ্কে দিয়েছে হচ্ছে গিয়ে ব্ল্যাক টি। চায়ের দরকারটা যে কতটা ছিল আমি কি বলবো, অমৃত। সত্যি কিন্তু এই ফ্লেভার চাটা খুব দরকার ছিল। কি শান্ত পরিবেশটা, অসাধারণ লাগছে। তো আমি জাস্ট এই ওয়েটিং এরিয়ায় এসে একটুখানি বসেছি আর সৌরভ সব ফর্মালিটিসগুলো ফিল করছি। আমি আর সৌমি ইউনানিমাসলি ডিসাইড করলাম যে রুমটাকে অগোছালো করে ফেলার আগে তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দেওয়া যাক। তো আমরা সুমিত নর্লিং এর শ্যালে উইথ ব্যালকনি এই ক্যাটাগরির রুম বুক করেছি। তো এখানে দেখেন একটা কমফি বেড আছে, এখানে একটা সোফা আছে, আর এই পার্টটাতে এখানে একটা সিটিং এরিয়া আছে, এখানে ডিভান আছে, একটা সোফা আছে। বাট সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি এই ব্যালকনিটা। আমরা গ্যাংটকে না অনেক প্রপার্টি দেখেছিলাম, কিন্তু এরকম ব্যালকনিওয়ালা প্রপার্টি একদমই দেখতে পাইনি। আর এই প্রপার্টিতে যখন দেখলাম এরকম ব্যালকনি আছে, আমরা ভাবলাম এটাই বুক করা যাক। এখান থেকে একটা খুব সুন্দর ভিউ আছে, যদিও এখন সেটা দেখা যাচ্ছে না বিকজ ওয়েদারটা পুরোপুরি ক্লাউডি। বাট আশা করছি দেখতে পাবো পরবর্তীকালে। কিরকম লাগছে বলো? হেভি লাগছে। আচ্ছা, এখানে আছে ওয়ার্ড্রপ আর লাগেজ এরিয়া, আর আছে টিভি, স্টাডি টেবিল, আর এটা হচ্ছে গিয়ে আমাদের না তোমার। আমি একটা জিনিস দেখাতে, যেটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে। দেখাও। টয়লেটটা দেখো, সত্যি কথা, হিউজ টয়লেট। মানে এখানেই যেন থেকে যেতে পারবো আমার এরকমই মনে হচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে এখানে বসে করতে করতে তোমরা কিন্তু একটা সুন্দর ভিউ দেখতে পারবে। মানে লোকে তোমাদেরকে দেখতে পারবে কিনা আমি জানি না, তার জন্য পর্দা আছে। ভালো হবে বলছো? সকাল থেকে হয়নি কিন্তু। তো এটা হচ্ছে গিয়ে শাওয়ার এরিয়া। তো খুবই ভালো, মানে ওয়াশরুমটা তো একদম প্রেমে পড়ে গেছিলাম অবস্থা। তো দিস ইজ আওয়ার রুম অ্যান্ড হোম ফর দ্য নেক্সট 2 days। জানাবে কিরকম লাগলো। সত্যি কথা বলতে কোথাও ঘুরতে আসলে এই অ্যাকোমোডেশন চুজিংয়ের ব্যাপারটার রেসপন্সিবিলিটি আমি নিই, কিন্তু আমি না একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, কারণ আজকে একদম গ্লুমি ওয়েদার। এখানে খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ ছিল, যেটা কিনা একটুও দেখতে পাওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট এখানে আমরা আস্তে আস্তে দেখছিলাম যে আর কি ভিউ পয়েন্টগুলো আছে, সেখান থেকেও একটুও কিছু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে না। সকালের দিকে যখন আমরা স্টার্ট করেছিলাম জার্নি, তখন কিন্তু খুব ভালো ওয়েদার ছিল, আস্তে আস্তে একদম ক্লাউডি হয়ে গেল। তো ঠিক আছে, পাহাড়ে দেখো এরকমই তো হয়। আর আস্তে আস্তে আমার চুলটা পুরো ঘেটে গেছে। তো অত ভালো টয়লেট দেখালাম যেখানে, শ্যাম্পুটা করে ফেলাই যাক নাকি। আমরা স্নান টান সেরে ফ্রেশ হয়ে, ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা আছে। তো স্নান টান সেরে এখন আমরা আর লাঞ্চ পাবো না, এখন স্ন্যাক্স, চা এসবই পাবো। তো এখন আমরা এগুলো কিছুই খাবো না হোটেলে, তাই না? বেরিয়ে যাই আগে, এমজি মার্গে যাবো আজকে আমরা, এটা এরকমই প্ল্যান আছে। তো চলো আগে রেডি হয়ে নেওয়া যায়। একদম বিধ্বস্ত অবস্থা, যেমন ঝোড়ো কাক হয়ে গেছি। তুমি কি ব্যায়াম করছিলে? এটা আর পারছি না, হাত পা ছাড়াতে হবে, হ্যাঁ। বসে কোমর পিঠ সব ধরে গেছে। না, আমি তোমাদের বলছিলাম না যে এনজিপি টু গ্যাংটকের এই জার্নিটা কিন্তু খুব হেক্টিক। সৌরভ এমন ভয় দেখালো না আমাকে যে আমি শ্যাম্পুটা করে উঠতে পারলাম না, বুঝলে তো? না, তোমরাই বলো ভয় দেখানোটা ওয়ার্থ কি ওয়ার্থ না। 3:30 বেজে গেছে, হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেলে কিন্তু পুরো ট্রিপটাই ম্যাসাকার হয়ে যেত।
ট্রিপটার কথা চিন্তা করে আমি শ্যাম্পুটা আর করলাম না, স্নান কিন্তু করেছি। হ্যাঁ আমরা দুজনেই স্নান করেছি, একদম ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে। আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে কি এমজি মার্কেট যাবো, ট্যাক্সি অলরেডি বলে দিয়েছি। একটা চাটি খেয়েছি বলে আমার মনে হচ্ছে, যেহেতু হোটেলের থেকে ট্যাক্সি বললাম, বললো ওয়ান ওয়ে ড্রপ নেবে 400 টাকা, যেটা আমার খুবই বেশি লাগলো। যাই হোক আমরা এখন ফিরবো, এমজি মার্কেট থেকে কত টাকা নেয় সেটাই দেখার বিষয়। I can take what I need to get by. It doesn't make it easy. The other piece of my heart. আজকে একদম অন্য একটা আউটফিট ডিসাইড করে রেখেছিলাম, কিন্তু একদম গ্লুমি ওয়েদার, ছবি টবি উঠবে না, তাই ওটা পরে কেন নষ্ট করবো, অন্য দিনের জন্য রেখে দিয়েছি। আজকে একদম ক্যাজুয়াল আউটফিট। এই লেদারের জ্যাকেটটা অনেক দিন পরে বেশ ভালো লাগছে। তো 10 মিনিটের মধ্যে আমাদের ক্যাব এসে যাবে। আর আমাদের এই হোটেলটা কিন্তু অনেকটা বড়, আমরা নিজেরই এখন এক্সপ্লোর করিনি। এটা হচ্ছে কি আমাদের হোটেলের লন এরিয়া, আর এটা হচ্ছে কি রেস্টুরেন্ট। আমরা এখন তো রেস্টুরেন্টে যাবো না, বাট লনে যাবো, কারণ ম্যাডামের কয়েকটা ছবি তুলতে হবে। খুব সুন্দর কিন্তু জায়গা। হ্যাঁ, এখানে একটা ছোটো ওয়াটার বডি টাইপের আছে, বৃষ্টি যাচ্ছে, বাট ইনি কে বোঝা যাচ্ছে না। Somewhere in the great unknown, when I return from the afterglow, will you carry me like I am whole again? Wait, hold on, put me together, take me back where I belong. I want it all. I had a feeling, but the feeling is all gone. Wait, hold on. শেষমেশ ওয়েদারটা স্বাদ দিল না, বুঝলো তো। বৃষ্টি সেই শুরু হয়ে গেল। ওয়েদার দেখে মনে হচ্ছিল যে এরকম গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, কিন্তু এমজি মার্কে ভিড় কম নয়, যথেষ্ট পরিমাণে কিন্তু ভিড় আছে। তবে আমরা শুধু আজকে এক্সপ্লোর করতে এসেছি, তাই তো না। একটা জিনিস কিনতেই হবে, জানো তো, কিছু করার নেই। আমি খুব বড় ফাঁসান ফেঁসেছি, সেটা আমি জাস্ট সুটকেসটা খোলার পর রিয়ালাইজ করলাম। আমি জগার্স পরে এসেছিলাম অ্যাকচুয়ালি ট্রেনে, তারপরে যখন জিন্সটা গলালাম দেখলাম বেল্ট আনতে ভুলে গেছি। কালকে আমাকে বলেছিল না আমি নাকি শিয়ালদা স্টেশন থেকেও শপিং করব, যারা এরকম বড় বড় কথা বলে না তাদের সাথে এরকমই হয়। মানে আজকে পকেট থেকে হাত আমি বার করতে পারছি না যতক্ষণ না বেল্টটা আমি কিনতে পারবো। না, খিদেও পেয়েছে সিরিয়াসলি, কিছু খেতেও হবে। বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডা, 20 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে যদি কেউ 38 থেকে 20-তে এসে পড়ে, তার যা হওয়ার কথা তাই হয়েছে আমাদের। এরকম বৃষ্টি স্নাত এমজি মার্ক দেখতে দেখতে গরম কফি খেয়ে জন্য আর কি চাই। তুমি তো দেখছি পুরো কবি হয়ে যাচ্ছে। তোকে এসে কবি হয়ে গেছে সত্যি কথা। না, আমি কিন্তু এবার পকেট থেকে হাত বার করে নিশ্চিন্তভাবে ব্লগিংটা করতে পারবো, কোনো ভয় নেই। আমি আমার বেল্ট পেয়ে গেছি, আর বিপদে পড়ে যাওয়ার ভয়টা নেই। কিন্তু আমরা ক্যাফেতে বসেছিলাম, বুঝতে পারিনি ভালো জোরে বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, মেঝে টেজে দেখো একদম পুরো ভিজে। কাল থেকে ওয়েদারটা ঠিকঠাক হয়ে যাক সেটাই প্রে করছি। ফিঙ্গার ক্রসড, সেটাই যেন হয়। বলে যে রাত্রেবেলা যদি পাহাড়ি জায়গায় বৃষ্টি হয়, পরের দিন সকালবেলা ওয়েদারটা ক্লিন হয়ে যায়। না, আমাদের এমজি মার্ক ঘোরা মোটামুটি হয়ে গেছে। ঘোরা কিছুই হলো না, আলটিমেটলি বেলটা কেনা হলো আর খাওয়া দাওয়া হলো, বাট আমরা একটু টায়ার্ড হয়ে গেছি। হ্যালো, আমরা একটু টায়ার্ড হয়ে গেছি, আর ঘোরাঘুরি করতে ইচ্ছাটাও করছে না। ভাবছি এখন হোটেলেই ব্যাক করব। আমরা খুব টাইম মতো বাড়ি চলে এসেছি। কতটা জোরে বৃষ্টি পড়ছে তোমরা সেটা হয়তো দেখতে পাবে না, বাট সাউন্ডটা শুনে খানিকটা আন্দাজ করতে পারবে। আমাদের একটা কি বাজে স্বভাব আছে বলতো, আমরা না এন্ড অব্দি লড়ি, তারপরে যখন দেখি ব্যাটারি ড্রেন হয়ে গেছে হাল ছেড়ে দিই। আজকে সেরকমই একটা দিন, আজ যেন পাচ্ছিলাম না। তো ঘরে এসে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, এডিটিংটাও শুরু করেছি, আর আমরা ডিনারটাও ঘরে অর্ডার করে দিলাম, কারণ বৃষ্টি পড়ছে, অনেকটা পর হেঁটে হেঁটে রেস্টুরেন্টে যেতে হবে। 9:30 বেজেছে। একদম ছিমছাম খাবার অর্ডার করেছি। কি কি আনিয়েছি তোমাদেরকে বলি। স্যুপ আছে একটু, মানে ঠান্ডা ঠান্ডা তো স্যুপটা খেলে ভালোই লাগবে। এটা আছে চিকেন মাঞ্চাও স্যুপ, আর আছে তন্দুরি রুটি, আর এটা হচ্ছে মিক্সড ভেজ। সারাদিন অনেক উল্টোপাল্টা খাওয়া হয়েছে, রাত্রেবেলা একদম কমফর্ট ফুড। সো চলো, ডিনার করতে করতে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তো কাল থেকে আমাদের আবার জার্নি শুরু হয়ে যাবে একদম সকাল সকাল। তো সেগুলো জানতে গেলে তোমাদের নেক্সট ব্লগগুলো চেক করতে হবে। আজকের মতো এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে আবার দেখা হচ্ছে। টাটা।